নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ শিমের একটি রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এর জন্য এখানে আমি ২৫০ গ্রাম শিম নিয়েছি। শিমগুলোকে ভালো করে ধুয়ে এবার শিমের যে দুপাশে সরু সুতোর মতো অংশটা থাকে, সেটাকে প্রথমে আমরা ফেলে দেবো। তারপর শিমগুলোকে মাঝখান থেকে একটা করে টুকরো করে নেব। আমি এখানে শিমগুলোকে দুটো টুকরো করে নিলাম। যদি গোটা শিম রান্না করেন, সেই ক্ষেত্রে শিমের ভিতরে অনেক সময় পোকা থাকে। সেই পোকা আছে কিনা তা দেখার জন্য শিমটাকে একটু লাইটের সামনে নিয়ে ধরলেই বুঝতে পারবেন যে শিমের মধ্যে কোনো কালো দাগ আছে কিনা। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ২ চামচ সাদা সর্ষে আর ১.৫ চামচ পোস্ত। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করলাম, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, সাথে ২ টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে শিলে সামান্য লবণ দিয়ে এটা বেটে নেবো। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে ১/২ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হলেই কেটে রাখা শিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেবো। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এতে একটা টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণগুলোকে আমরা কিছুক্ষণ রান্না করে নেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন, সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এতে বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সাথে ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে একটু কিছুক্ষণ আমরা নেড়েচেড়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমরা প্রায় ৪০ সেকেন্ডের মতো একটু রান্না করে নেব। এর থেকে কিন্তু বেশি রান্না করব না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে ২ টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে এলাম প্রায় ৭ মিনিট পর। গ্রেভিটা কিন্তু আমাদের গামাখা হয়ে গেছে। এখন এতে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক নামানোর আগে ১ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের শিম পাতুরি। আমি আজকে যেইভাবে কড়াইয়ের মধ্যে শিম পাতুরি বানালাম, একবার এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটা সার্ভ করব। শীতকালে এরকম গরম ভাতের সাথে শিম পাতুরি থাকলে আর কিছুই লাগবে না। তবে যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।